তো রব্বুল আলমিনের একটা নাম হচ্ছে আল খবির। কেন তার নাম খবির? কারণ প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জিনের, প্রত্যেকটা ফেরেশতার, এমনকি প্রত্যেকটা তেঁতুল গাছের প্রত্যেকটা পাতার খবরও যিনি রাখেন, জবান ছেড়ে বলেন তিনি কে? আল্লাহ। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, রব্বুল আলমিনের আর একটা নাম হচ্ছে আল খবির। খবির সম্পর্কে রব্বুল আলমিন বলেন, ইন্নাল্লাহ খবিরুম বিমা তা'মালুন। তোমরা যখনই যা করো, আমি তোমাদের কাজ সম্পর্কে, তোমরা যখনই যা বলো, তোমাদের ওই বলা সম্পর্কে আমি খবর রাখি। কারণ আমি আল্লাহ তাআলারই একটা নাম হচ্ছে খবির। তিনি কিভাবে খবর রাখেন? রব্বুল আলামিন বলছেন, ওয়া আসিররু কাওলাকুম আওয়াজহারু বি। তোমরা দুইজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, কানে কানে ওই যে কথা তোমরা বলো, দুনিয়ার কোনো মানুষ তো তোমাদের কথা শুনে না, ওই গোপন কথাটাও আমি আল্লাহ তাআলা শুনি। আওয়াজহারু বি, এবং তোমরা জোরে উচ্চ আওয়াজে যে কথাগুলো বলো সেগুলো আমি আল্লাহ তাআলা শুনতে পাই। তাহলে বলেন, আমরা যেটা আস্তে বলি এবং আমরা যেটা জোরে বলি, আমাদের এই গোপন কথা এবং জোরে কথা যিনি শুনতে পান তিনি কে? অন্য আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি। তোমাদের চক্ষুর খেয়ানত, আপনারা দেখবেন চোখের খেয়ানত মানুষ কিভাবে করে। যুবক ভাইরা যারা আছো, তোমরা এটা বুঝবা। রাস্তাঘাটে অনেক সময় তোমরা কালো চশমা চোখে দিয়ে যাও। এখন কালো চশমা চোখে দিয়ে একটা মানুষ কোন দিকে তাকায়, এটা কি বোঝা যায় নাকি? সম্ভব এটা? তো রব্বুল আলামিন বলছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি। কালো চশমা চোখে দিয়ে তুমি কোন দিকে তাকিয়েছো, কোন মানুষ এটা বুঝতে পারে নাই, তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটাও বুঝতে পারি। ওমা তুখফিস সুদূর। আর রাস্তাঘাটে যাওয়ার পরে কোন মানুষটাকে দেখার পরে তোমার অন্তরে কোন চিন্তা এসেছে, দুনিয়ার কোনো মানুষ এটা বুঝতে না পারলেও আমি আল্লাহ রব্বুল আলামিন এটা বুঝতে পারি। কারণ আমার একটা নাম হচ্ছে আল খবির। সম্মানিত প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন কিভাবে তিনি খবর রাখেন, একটা আয়াত পড়ে আমার তো রীতিমতো মাথা ঘুরে গিয়েছিল। রব্বুল আলামিন বলছেন, ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ইল্লাহু। আপনারা পেয়ারা গাছ চিনেন তো? পেয়ারা গাছ অনেক সময় দেখবেন, এই যে পেয়ারা গাছগুলো, গাছের ভিতরে কয়টা পেয়ারা থাকে অনেক সময় দেখা যায় আমরা গণনা করে করে রাখি, হয় না এমন? অনেক সময় তো এমনও হয়, পেয়ারাগুলো গণনা করে রাখার পরে বড় বড় যে পেয়ারাগুলো আছে সেগুলো আমরা মশারি দিয়ে অথবা বিভিন্ন কাপড় দিয়ে আমরা বেঁধে রাখি। তো মানুষ পেয়ারাগুলো গুনে রাখে। আজ পর্যন্ত কি আপনারা দেখেছেন কোনো মানুষ পেয়ারা গাছের পাতাগুলো গণনা করে রাখে? এমন হয় নাকি? তো রব্বুল আলামিন বলছেন, আমি কেমন করে খবর রাখি শোনো। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। তেঁতুল গাছ তো আপনারা সবাই চিনেন। তেঁতুল গাছের পাতা হাতির কানের মতো অনেক বড় বড়, একে ছোট ছোট পাতা। তো রব্বুল আলামিন বলছেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ইল্লাহু। কখনো এমন হয় না বিশ্বের যেই কোনো প্রান্তের, যেই কোনো রাষ্ট্রের একটা তেঁতুল গাছের পাতা ছিঁড়ে পড়ে গিয়েছে আর আমি আল্লাহ তাআলা খবর রাখি নাই। কখনো এটা এমন হয় নাই কোনো রাষ্ট্রের মধ্য থেকে, কোনো একটা এলাকার মধ্য থেকে কোনো একটা তেঁতুল গাছের পাতাও যদি ছিঁড়ে পড়ে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটারও খবর রাখি। সম্মানিত প্রিয় ভাইরা, তো যে আল্লাহ তাআলা তেঁতুল গাছের পাতার খবর রাখেন, তিনি আপনার আমাদের খবর কি রাখেন না? রাখেন না? আমাদের খবর তিনি কিভাবে রাখেন? আর একটা আয়াত মনে পড়ল, যে আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কথা তিনি তুলে ধরেছেন। জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ একজন মানুষ,
চুলগুলো পেকে গিয়েছে, হাড্ডিগুলো দুর্বল হয়ে গিয়েছে, এখন পর্যন্ত তার কোনো সন্তান হয় না। গভীর রজনীতে রব্বুল আলামিনকে ডেকে বলেছিল, ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা। হে আমার পালনকর্তা, আমার দিকে একবার তুমি তাকিয়ে দেখো না, আমার মাথার চুলগুলো পেকে গিয়েছে, বয়সের কারণে আমার হাড্ডিগুলো তো দুর্বল হয়ে গিয়েছে, এখন পর্যন্ত আমার কোনো সন্তান হয় না। তুমি যদি পারো একটা সন্তান তো তুমি আমাকে দান করতে পারো। বৃদ্ধ বয়সে যিনি সন্তান দিতে পারেন তিনি কে? তিনি কে? জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে গভীর রজনীতে যখন রব্বুল আলামিনকে ডেকে ডেকে সন্তানের কথা বললেন, রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকে সুসংবাদ দিয়ে তিনি জানাচ্ছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। তুমি তো গভীর রজনীতে উঠে দুনিয়ার কোনো মানুষের কাছে সন্তান চাও নাই, আমার কাছেই তো সন্তান চেয়েছো। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে গেলাম, আর আমি তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। শুধুমাত্র সন্তানটাই যে তোমাকে দিচ্ছি এমন না, লাম নাজআল্লাহু মিন ক্বাবলু সামিয়া, তোমার সন্তানের কি নাম রাখবা এটাও আমি বলে দিচ্ছি। ইসমুহু ইয়াহইয়া, তার নাম রাখবা হচ্ছে ইয়াহইয়া। কি নাম? ইয়াহইয়া। তোমার সন্তানের জন্য এমন একটা নাম আমি দিলাম, লাম নাজআল্লাহু মিন ক্বাবলু সামিয়া, আদম থেকে নিয়ে এই পর্যন্ত অনেক মানুষই তো গত হয়ে গিয়েছে, তবে এমন কোনো মানুষ অতিবাহিত হয় নাই যেই মানুষটার নাম ইয়াহিয়া রাখা হয়েছিল। এই আয়াত থেকে আপনি কি বুঝলেন? গত জুম্মার সময় আপনারা কে আসছিলেন আর কে আসছিলেন না, আমি কি এটা বলতে পারবো এখন? এটা তো আমি তখনই বলতে পারতাম যখন গত জুম্মায় আপনারা যারা যারা আসছিলেন প্রত্যেকটা মানুষের নামের লিস্ট আমার কাছে যদি থাকতো, যদি নামের লিস্ট আমার কাছে থাকতো, তবে আমি ওই নামের খাতাটা দেখে দেখে বলতে পারতাম, মিয়া আপনি তো গত সপ্তাহে আসেন নাই। যেহেতু নামের লিস্ট আমার কাছে নাই, সুতরাং গত সপ্তাহে আপনারা কে কে আসছিলেন এটা বলাও আমার পক্ষে সম্ভব না। সুতরাং রব্বুল আলামিন যে বলছেন ইসমুহু ইয়াহইয়া, হে জাকারিয়া তোমার সন্তানের নাম রাখবা ইয়াহইয়া, আর এমন একটা নাম হচ্ছে ইয়াহইয়া, লাম নাজআল্লাহু মিন ক্বাবলু সামিয়া। পৃথিবী থেকে কত মানুষই তো গত হয়ে গিয়েছে, তবে কোনো মানুষের নামই আজ পর্যন্ত ইয়াহইয়া রাখা হয় নাই। আল্লাহ তো এটা তখনই বলতে পেরেছেন যখন প্রত্যেকটা মানুষের নামের লিস্ট আল্লাহর কাছে আছে। তাহলে আপনার কি মনে হয় আপনার আমাদের নামের লিস্ট আল্লাহর কাছে নাই? অবশ্যই আছে। তো রব্বুল আলামিনের একটা নাম হচ্ছে আল খবীর। কেন তার নাম খবীর? কারণ প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জিনের, প্রত্যেকটা ফেরেশতার, এমনকি প্রত্যেকটা তেঁতুল গাছের প্রত্যেকটা পাতার খবরও যিনি রাখেন, জবান ছেড়ে বলেন তিনি কে? আল্লাহ।